তো যুবশ্রী বন্ধুরা, আপনাদের যুবশ্রী ভাতার যে সম্পর্কে একটা আপডেট এসছে এবং এক্সচেঞ্জ অফিসে যেটা কল করে পাওয়া গেছে সেটা আমি আপনারাকে এই ভিডিওর মাধ্যমে শোনাবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, যেটা নতুন লিস্ট বেরিয়েছে তারা কিন্তু অবশ্যই আপনারা এনএক্সের ওয়ানটা অবশ্যই ফিল আপ করে নেবেন, ঠিক আছে। এবং তারপরে এনএক্সের ওয়ান ফিল আপ করার পর আপনারা এনএক্সের যে টু রয়েছে সেটা ফিল আপ করে অবশ্যই আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা দিয়ে আসবেন। তো বন্ধুরা, আজকের আপডেট আমি আগে বলেছি যে যুবশ্রী ভাতা সম্পর্কে রয়েছে এবং কিছু এনএসএর থ্রি, ওয়ান এবং টু, এগুলো নতুন যারা লিস্ট বেরিয়েছে তাদের সম্পর্কে কিন্তু আমি আজকের আপডেটটা নিয়ে এসেছি। তো বন্ধুরা অবশ্যই আপনারা নোটিশটি ফলো করেছেন এবং আমি এর আগের ভিডিওতে কিন্তু দিয়েছি। আবার আমি আরেকবার মনে করিয়ে দিই আপনাদেরকে, যারা এখন পর্যন্ত এনএক্সের ওয়ান ফিল আপের প্রস্তুতি নেননি, অবশ্যই কিন্তু আরেকটা কথা বলে রাখি, এনএক্সের টু অবশ্যই ফিল আপ করে কিন্তু নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে জমা দিয়ে আসবেন। তো বন্ধুরা, আজকে যেটা নোটিশটা রয়েছে সেটা আমি দেখব। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকুন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন আমরা মেন ওয়েবসাইটে যাব এবং নোটিশটি দেখব কি কি লেখা রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ এবং কিভাবে আপনার নামটা চেক করবেন সেটাও কিন্তু আমি আপনার এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে এনএক্সের ওয়ানে আপনার নাম এসছে কিনা সেটা দেখবেন, ঠিক আছে। চলুন দেখা যাক। তো বন্ধুরা, যাদের নাম এখনও সার্চ করছেন এবং পাচ্ছেন না তারা কীভাবে সার্চ করবেন সেটা কিন্তু আমি আজকের আপডেটে দেখাবো এবং নোটিশটা কী রয়েছে সেটা কিন্তু দেখাবো। তো বন্ধুরা, প্রথমে এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে ট্যাব দেবেন, ঠিক আছে। ট্যাব দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু ইন্টারফেস চলে এসছে আপনার এখানে। হ্যাঁ, আপনারা কিন্তু এভাবে চেক করতে পারেন। এই যে দেখুন এখানে তারপরে নোটিশটা দেওয়া রয়েছে। নোটিশটা কী রয়েছে তার আগে পড়ে নেবো আমরা। নোটিশটা এখানে আমি এর আগেও কিন্তু পড়েছি, আর এবার আমি দেখিয়ে দেবো আপনাকে পড়ে। এখানে দেখুন যে 22/4 থেকে 21/5/2000 তারিখের মধ্যে আপনার আবেদনপত্রটি এনএক্সের ওয়ান ফিল আপ করবেন এবং প্রিন্ট আউট অবশ্যই কিন্তু করবেন, ভুলবেন না প্রিন্ট আউট করতে। প্রিন্ট আউট করার পর আপনারা অবশ্যই এনএক্সের টু ফিল আপ করবেন, ঠিক আছে। তো এর কিন্তু কোথায় পাবেন এটা আপনারা অবশ্যই ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ফর্মটি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে দেখুন নিচে একটা দেওয়া রয়েছে যে আবেদনপত্রের টু, যেটা ওয়ানের পর যেটা টু করবেন সেটাই যুবশ্রী ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর যখন টু অ্যাপ্লিকেশান করবেন তখনকার ফিল আপ করার পর আপনারা প্রয়োজনীয় পাসবুক এবং বিভিন্ন রকম যা ডকুমেন্টস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো সবই করার পর আপনারা কিন্তু 2/6 থেকে এবং 11/6 মধ্যে আপনার নিকটবর্তী যেটা এক্সচেঞ্জ অফিস, যেমন আপনার মালদার ক্ষেত্রে কোথায় রয়েছে দেখবেন, ঠিক আছে, এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সাব ডিভিশনে কিন্তু রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা দিয়ে আসবেন। হ্যাঁ, তারপরে আপনারা এগুলো করার পর আপনারা কীভাবে সার্চ করবেন সেটা আমরা জানবো, ঠিক আছে। এখানে দেখুন আপনারা এই যে দেখুন এই যে এখানে এমপ্লয়মেন্ট ট্র্যাক স্ট্যাটাস চেক করতে পারবেন, এখান থেকেও জানা যেতে পারে, ঠিক আছে। তারপরে আবার এখানে ভিউ লিস্ট, ফাইনাল লিস্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন ভিউ ফাইনাল লিস্ট দেওয়া রয়েছে। এবং যেটা নিউ ওয়েটিং লিস্ট রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা একটাতে ক্লিক করে জানাবো এবং যারা ওয়ান ফিল আপ করবেন এখানে যাবেন, ক্লিক করবেন, তখন খুলে যাবে এটা, ঠিক আছে। এখানে যাওয়ার পর আপনার যে যে যাবতীয় রয়েছে এখানে দেখুন যে প্রথমে এমপ্লয়মেন্ট আইডি নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, তারপরে একটা আপনার মোবাইলে ওটিপি যাবে, ওই ওটিপিটা কিন্তু অবশ্যই লাগবে এখানে, ঠিক আছে। এখানে দেখুন তারপরে আপনার যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনার পুরো ইন্টারফেস খুলে যাবে এবং এনএক্সের ওয়ানটা ফিল আপ করবেন, তারপরে কিন্তু টু ফিল আপ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস দেওয়া রয়েছে, যদি কারো ভুলে যান বা কিছু হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট পাসওয়ার্ড বলে রাখা রয়েছে, ঠিক আছে। এখানে গিয়ে আপনারা ফরগেট পাসওয়ার্ডটা করে নেবেন, ঠিক আছে। আমি এবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আপনাদের দেখাবো আপনাদের কীভাবে আপনাদের
তো আমি এখানে গেলাম এমপ্লয়মেন্ট, আবার আমি দেখিয়ে দিচ্ছি একবার। আচ্ছা এখানে দেখুন, এই যে দেখুন ওয়েটিং লিস্ট লেখা রয়েছে, এখানে গিয়ে আপনার নিউ লিস্ট দেখতে পাবেন। ঠিক আছে, এখানে পুরো আপনার আপলোড হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিস্টটা দেখুন দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি একটা সার্চ করছি নাম, দেখুন দেখুন এগুলো পুরো কিন্তু আপনার নাম দিয়ে সার্চ করে কিন্তু আপনার পুরো নাম চলে আসবে এখানে। ঠিক আছে, তো বন্ধুরা আমি এরপরে আমি লিস্টটা আমি পুরো আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি দেখাবো আপনারাকে যেটা ভাতা দেওয়ার কথা রয়েছে সেটা কবে দিবে সেই সম্পর্কে কিন্তু আমি জানাবো। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই আমাদের কবে ভাতা দিবে সেই সম্পর্কে আধিকারিকরা কি বলেছেন সেটা জানবো। ম্যাম বলছি যে আমাদের ফান্ড আগের থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এসেছিল, দিয়ে দেওয়া হয়েছে। মার্চের এখন ফান্ড নেই, ঠিক আছে, আসলে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওটাই জানার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা অবশ্যই আপনারা শুনলেন যে কবে ভাতা দিবে এবং কখন অ্যালটমেন্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি যে কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা 1 মাসের ভাতা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভরসা রাখুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।